আপনাদেরকে সব কিছু ঘুরে দেখাবো। এখানে টয় ট্রেনেরও প্ল্যাটফর্ম আছে, আপনারা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে টয় ট্রেনে উঠতে পারবেন। বোটিং করারও জায়গা আছে, আর প্লে জোনও আছে, বাচ্চাদের জন্য ফ্রিতে প্লে জোনও আছে। মিনি লন্ডন যারা যারা ঘোরেনি তারা এই পুরো ব্লগটাকে দেখে ঘুরে আসবে। খুব সুন্দর জায়গা, দেখুন টয় ট্রেনও আছে এখানে। হাই বন্ধুরা, আমার মেয়ে কিন্তু তোমাদেরকে ফার্স্টে বললো আমরা একটা নতুন জায়গায় গেছি, কলকাতার মধ্যে একটা মিনি লন্ডন। সেটা হচ্ছে বারাসাতে আছে। আমাদের বারাসাত 4 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে। ওখান থেকে 1 নম্বর থেকে এসেছি। 1 নম্বর থেকে টোটো ধরতে হবে। সিরাজ উদ্যান হচ্ছে বারাসাত বাস স্ট্যান্ডের কাছে। যারা বাসে করে আসবে তারা কিন্তু বারাসাতের বাস ধরেও চলে আসতে পারো, একেবারে বাস স্ট্যান্ডের কাছে। আমরা টোটোতে উঠে গেছি, 10 টাকা করে পার হেড। তোমাদের সাথে কিন্তু নতুন একটা ভিডিও আজকে শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের খুব হঠাৎ করে একটা প্ল্যান করে গেছিলাম, খুবই ভালো লেগেছে। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা কিন্তু টোটো থেকে নেমে গেছি। টোটো নামিয়ে দেবে বারাসাত বাস স্ট্যান্ডে। এই দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ড, আর ওই আমাদের বাস স্ট্যান্ডের অপোজিটেই একটু সামনে এগিয়ে গেলেই কিন্তু দেখতে পাচ্ছ সিরাজ উদ্যান। এটা হচ্ছে সিরাজ উদ্যান। এখানে হচ্ছে 20 টাকা করে টিকিট। খুবই ভালো একটা জায়গা, তুমি সারাটা দিন 20 টাকার টিকিট কেটে ঘুরতে পারবে। ভেতরটা খুবই সুন্দর, তোমাদের সাথে পুরো ভেতরটা কিন্তু আমরা শেয়ার করছি। সত্যি খুব ভালো জায়গা। তোমরা যদি পারো ফ্যামিলি নিয়ে কাটাতে পারো, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে জায়গাটাতে ঘুরে আসতে পারো। ভেতরটা তো খুবই ভালো লেগেছে আমার। তোমাদের সাথে শেয়ার করছি, পুরো ভিডিওটা দেখতে থাকো। সাথে বোটিং করবে? বলো তাকে বলো। সিরাজ উদ্যানের এই যে জায়গাটা, আমার কিন্তু এই জায়গাটা এতটা ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আর ফটোশ্যুটের জন্য কিন্তু জায়গাটা একদম বেস্ট। যারা ফটোশ্যুট করতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই এখানে যেও, খুব সুন্দর ফটোশ্যুট হবে। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমায় কিন্তু কমেন্টস করে জানিও। এখানে কিন্তু বোটিং করতে গেলে পার হেড 40 টাকা। টয় ট্রেন আছে, টয় ট্রেন পুরো উদ্যানটা ঘুরিয়ে দেখাবে, সেখানে 30 টাকা পার হেড। আর পিকনিক করার জন্য এখানে আলাদা করে বুকিং করতে হয়। বুকিং নাম্বারটা তোমাদেরকে আমরা স্ক্রিনে দিয়ে দেব। আগে থেকে বুকিং করে তারপরে পিকনিক স্পট এখানে ভাড়া দেওয়া হয়। সুতরাং পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। এইটা হচ্ছে আমরা এখন উদ্যানটা ঘুরে টয় ট্রেনের দিকে যাচ্ছি।
এখানে কিন্তু বাচ্চাদের জন্য ছোট ছোট পার্কও করেছে, পার্কটাও বেশ সুন্দর, ছোট ছোট বাচ্চারাও কিন্তু এসে খেলতে পারবে। ওই দেখো টয় ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, আমরা এখন এখানে টিকিট কেটে টয় ট্রেনে উঠবো পুরো উদ্যানটা ঘোরার জন্য। কামানের সামনে টয় ট্রেনে ওঠার আগে আমার মেয়ে বলল একটুখানি বোটিং করে নিই, তাই বোটিংয়ের জন্য আগে বোটিংটাই করানো হলো। বোটিংটা করে কিন্তু আমরা টয় ট্রেনে উঠবো, তার জন্য আমরা টিকিট কাটতে গেছিলাম। এখানে কিন্তু টিকিটের মূল্যগুলো বোর্ডে লেখা আছে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর পিকনিক স্পটের যে নাম্বারটা দেবো বলেছিলাম সেটা তোমাদের আমরা এই স্ক্রিনেই দিয়ে দেবো, তোমরা কিন্তু ভিডিওটা পজ করে নাম্বারটা নিতে পারো। চলো একটু টয় ট্রেনে উঠি, তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। টয় ট্রেনটা বেশ ভালো লাগলো। টয় ট্রেন থেকে নেবে আমরা একটু আরও বাকি জায়গাটা একটুখানি ঘুরতে গেলাম। এখানে বসার জায়গাও আছে, দুজনে একান্তে কিন্তু খুব সুন্দর গল্প করা যাবে। আমাদের পুরো সিরাজগঞ্জটা ঘোরা হয়ে গেছে, ফুল ঘুরেছি, খুব মজা করেছি। তোমরাও যদি এমন সিরাজ উদ্যানে আসতে চাও তাহলে এই ভিডিওটাকে পুরোভাবে দেখবে। শীতকালের সময় পিকনিক করতে চলে এসো। করতে হলে এখানে আগের থেকে বুকিং করতে হয়, তাই যদি তোমরা পিকনিক করতে যাও তাহলে আগে থেকে বুকিং করে নেবে। আজকে এই পর্যন্তই ভিডিওটা শেষ করলাম, তোমাদের সাথে পরের ভিডিও আমি আবার দেখা হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা।